আসসালামু আলাইকুম। ইউনিভার্সাল ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ইনভার্টার দেখে বুঝে গেছেন আজকের টপিকস কি। আজকের টপিকস হলো হিতাচি 5.5 কিলোওয়াটের একটা ইনভার্টার SJ300। তো এই ইনভার্টারে পাওয়ার নীল ফল্টের জন্য আমাদের কাছে আসছে। তো এইরকমই অনেক ইলেকট্রনিক্স পার্টস আমাদের কাছে আসে যেগুলো রিপেয়ারিংয়ের জন্য, সেগুলো আমরা রিপেয়ারিং করি এবং ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি। তো আমাদের এরকম ভিডিও ইলেকট্রনিক্স ভিডিও দেখে কাজ শিখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন। তো এটার মধ্যে আমি পাওয়ার কানেকশন করে রাখছি। তো এটাতে আমি পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো আসলে এটাতে কি আসলে কি পাওয়ার পাওয়ার নীল কি না। তার আগে সবার আগে একটা ব্যাপার হলো কি, ইনভার্টারে পাওয়ার দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই চেক করতে হবে, সেটা হলো আমার আইজিবিটি অথবা রেকটিফায়ার ঠিক আছে কি না। তো আইজিবিটি অথবা রেকটিফায়ার চেক দিবেন কীভাবে, আজকে এই টপিক এটা দেখে এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন যে আসলে আইজিবিটি আপনারা চেক দিবেন কীভাবে। আইজিবিটি চেক দেওয়ার জন্য আগে আপনাকে ডায়োড মোডে রাখতে হবে, মিটারটাকে ডায়োড মোডে রেখে আমাদের যে প্লাস সরি যে মাইনাস প্রুফটা আছে এটা ইনভার্টারের যে দুইটা ভোল্টেজ বের হয়, একটা প্লাস মাইনাস যে ভোল্টেজগুলো বের হয় সেখানে একটা মাইনাস পয়েন্টে রাখতে হবে। প্লাসটাকে মাইনাস প্রুফটাকে প্লাস পয়েন্টে রেখে প্লাসে যে তারটা আছে এখানে রেখে তারপর আমাদের আইজিবিটি মানে আউটপুট, ইনভার্টারের যে আউটপুট আছে ওই আউটপুটে টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন 392, T3, T2, 392, T1, 392 মান শো করতেছে, কোনো শর্ট নাই। তার মানে হলো আমার আইজিবিটি আপাতত ওই আউটপুটের জন্য ঠিক আছে, ট্রিগারিং সাইডে ফল্ট থাকতে পারে, সেটা পরের সাবজেক্ট। এবার আমাদের ইনপুট মাপবো আমরা। ইনপুটে দেখুন 464 শো করতেছে, 464, 464, 63। সো রেকটিফায়ারও ঠিক আছে। তারপরেও আরেকবার মাপার জন্য প্লাস প্রুফটা মাইনাস পয়েন্টে রেখে আউটপুট ইনভার্টার আউটপুটে মাপ দিতে হবে। 92, 392, 392, 432, 432, 432। তার মানে আমাদের আইজিবিটি রেকটিফায়ার আপাতত ঠিক আছে, তার মানে পাওয়ার জেনারেট হওয়ার কথা। তো আমরা এখন পাওয়ার দিব, পাওয়ার দিয়ে চেক করবো। আপনি ভালো করে দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার পরে এইখানে একটা লাইট জ্বলবে, যে লাইটটার মাধ্যমে বোঝা যাবে যে ইনভার্টারের ক্যাপাসিটার রেকটিফায়ার থেকে ক্যাপাসিটারে পাওয়ার যাচ্ছে অথবা এখানে পাওয়ার আসছে। তো আসুন দেখি, আমি পাওয়ার দিই। তো আমি পাওয়ার দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলতেছে, ছোট্ট একটা লাইট জ্বলতেছে, লাল লাইট। তার মানে এটাতে ভোল্টেজ ইনপুট হয়েছে। তারপরও আমাদের যেহেতু ইনপুট এসি ভোল্টেজ 440, সো চেক দেবো ইনপুটে 410, 407, 404। ঠিক আছে, এখন দেখতে পাবো আমাদের ডিসি ভোল্টেজ আসলে ঠিক পারফেক্ট ডিসি ভোল্ট হচ্ছে কি না। তার জন্য আমাদের ডিসিতে নিয়ে যাওয়া লাগবে। দেখতে পাচ্ছেন 540 ভোল্ট, তার মানে 39, 40, মানে ডিসিও তৈরি হচ্ছে, কিন্তু আমাদের পাওয়ার আসতেছে না। এখন মনিটরটা দেখতে পাচ্ছেন, খুললাম, চেক লাগানো আছে। এটা এটা চাইলে খুলে ফেলা যায়। অনেকে হয় এটা খুলে লাগায় দেখায়, অনেকে ভাবতে পারেন যে খুলে দেখাচ্ছি। রেবনের সাইডটাও লাগানো আছে, টান দিলেও আসতেছে না, এই সাইডে টান দিলেও আসতেছে না, তার মানে ভিতর সাইডেও রেবন লাগানো ঠিক আছে। এখন আমি পাওয়ারটা অফ করে দিব আবার। আমি পাওয়ারটা অফ করে দিছি। তো এইসব ইনভার্টারতে হয় কি, একটা ক্যাপাসিটার কিছু ভোল্টেজ ধরে রাখে। তো ওটাও একটা ভালো একটা অ্যামাউন্টের ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এই দেখুন এখনো 200-র উপরে ভোল্টেজ আছে। সো ডিসচার্জ হতে আমি কিছু কথা বলি, সেটা হলো যে অবশ্যই আইজিবিটি রেকটিফায়ার ভালো করে চেক দিয়ে তারপরে
পাওয়ার দিবে, না হয়তো বুম। তো অবশ্যই এগুলো চেক দিতে হবে। চেক দেওয়ার পরে আপনার যেহেতু এই সাইড থেকে সমস্যা, আমার ইনপুট ঠিক হচ্ছে, আউটপুট বের হবে না, তার কারণ হলো পাওয়ার, আমার এখানে পাওয়ার জেনারেট হচ্ছে না। তো যদি আমাদের দ্রুত থাকে অথবা রিস্ক কখনো নেওয়া যাবে না, তার জন্য আমরা করবো একটা ল্যাম্প নিয়ে ডিসি ভোল্টটাকে ডিসচার্জ করবো। এখানে দেখুন এখন লাইট জ্বলতেছে, আমরা এখনো চার্জ আছে। তো ডিসি ভোল্টেজকে আমরা ডিসচার্জ করবো। ওকে, তারপরে একবার আমি আউটপুটটাকে মেপে দেখবো ডিসি ভোল্টেজের, ডিসি ভোল্টেজ আছে কিনা। মাত্র 2 ভোল্টেজ আছে, 2 পয়েন্ট সামথিং, তার মানে এখন আপাতত নাই। এই হলো আমাদের এসি ভোল্টেজও আপাতত নাই। তো আজকের কাজ হবে এটাই। তো আমি কিছু কিছু জায়গা আমি টেনে দিব, যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়। আর ভিডিও টেনে টেনে দেখবেন না, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, টেনে টেনে দেখবেন না, তাতে করে আপনাদেরই লস হবে। কোনো কোনো জায়গাতে মিস করে ফেলতে পারেন, তখন আবার ভিডিওটা রিপিট দেখা লাগবে, একবারের জায়গায় 3-4বার দেখা লাগতে পারে। সো আমি ইনভার্টারটাকে এখন খুলবো, খুলে দেখবো কোন ফল্ট আছে, কিছু জায়গা আমি টেনে দিব। তো আমাদের সাথেই থাকুন। তো মেইন টপিক্সে যাওয়ার আগে আমি এটা একটু ক্লিন করে নিই, আমাদের সাথেই থাকবেন। তো পাওয়ারটা আসে না অবশ্য এইখান থেকে, এই বোর্ড থেকে। এটাকে বলা হয় হলো পাওয়ার কার্ড। বেড়ে যেতেছে। এটা হচ্ছে পাওয়ার কার্ড। সো আমি এই হিটসিং অথবা কন্ট্রোল কার্ডটাকে আমি একটু সাইড করে রাখবো। তো পেস্টের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে ঘষার পরে আমার হাতে আসতেছে না, তার মানে পেস্টের অবস্থা খুবই খারাপ। এই পেস্টটাকে ঠিক করার মানে মুছে ফেলবো ফার্স্টে, কারণ তো আমার টেবিলটা নষ্ট হয়ে যাবে। তো আমি আবার ওটা হয়তো ভিডিও টেনে দিব কিছু কিছু জায়গায়।
তো যেহেতু পাওয়ার কার্ড, এটা পাওয়ার থেকে ম্যাক্সিমাম সমস্যা হয়। আসলে পাওয়ারটা আমি সব ভিডিওতে আমি একই কথাই মানে একইভাবেই বলি আপনাদেরকে বুঝতে, যে পাওয়ারটা কাজ করে কিভাবে। আগের কিছু কিছু ভিডিওতে আমি সেমভাবে বলছি, তো একইবার কথা বারবার বলি, তার কারণ হলো কি, যাতে আপনাদের কাজ করার ক্ষেত্রে আপনার তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে আমি কি বলছিলাম। সেটা হলো পাওয়ার এখানে ইন হওয়ার পরে এখানে একটাই আইজিবিটি টাইপ আছে, যেটা আইজিবিটি অ্যান্ড রেকটিফায়ার দুইটা একটার মধ্যে সেট করা বিধায় সমস্যা এটা থেকে হয়। যদি এটা থেকে সমস্যা হতো তাহলে কখনো ডিসি বোল্ট আসতো না। যেহেতু ডিসি বোল্ট আসতেছে তার মানে কি আইজিবিটি ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপ হলো ক্যাপাসিটারগুলো চেক দেওয়া লাগবে, যে ক্যাপাসিটারগুলো ঠিক আছে কিনা। যেমন এই যে পাশাপাশি কিছু ক্যাপাসিটার আছে, তারপর কিছু আইসি আছে, এগুলো চেক দেওয়া লাগবে আসলে সমস্যা কোনটাতে। তো ফার্স্টে আমি উপর দিয়ে একটু চেক করার চেষ্টা করব, দেখি ফল্ট পাওয়া যায় কি না। চল্লিশ হলে এটা কত, 100, ঠিক আছে এটা। আসলে এটার মধ্যে ইয়ে দিয়ে দিছে, ওই কি বলে পেস্ট ইয়েটা, বার্নিশ এত শক্ত করে দিছে, এটা বার্নিশটা উঠানোটা চাচ্ছে না। এটা আসলে কি আইসি এটা দেখতে পাচ্ছি না আমি। একটু হিট দিয়ে নিলাম যাতে বার্নিশটা সহজে নরম হয়ে উঠাতে পারি। পঁয়তাল্লিশ, 70।
আমি সন্দেহজনক জায়গাগুলোকে চেক দিতেছি। ঠিক আছে, এটা থ্রি পয়েন্ট থ্রি। ঠিক আছে, তো আসলে আম, আসলে এটার মধ্যে ফল্ট আছে, তো ফল্ট আমি খুঁজে বের করে আপনার সাথে শেয়ার করব। তো হয়তো একটু সময় লাগবে আমার, কেউ কেউ খুঁজতে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি বের করে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো আপনাদের আমি যা বলছিলাম আসলে চেক করে জানাবো। তো আপনাদের সময়, যে মূল্যবান সময় নষ্ট না হয়, একটা ভিডিও অনেক টাইম করতে আমার ফোনের চার্জও চলে গেছিলো আমার ক্যামেরার। তো সেক্ষেত্রে আমি দেখুন, 1 2 3 4 5 6 ছয়টা ক্যাপাসিটার উঠায় ফেলছি। কারণ হলো এই সাইড থেকে আমি এই সাইডে দেখলাম যে আসলে এই সাইড থেকে এইদিকে পাওয়ারটা ইনক্লুড হয়েছে, এইদিকে পাওয়ারটা চলে গেছে।
তার কারণে আমি এই 6টা ক্যাপাসিটার উঠাই ফেলছি। তো 6টা ক্যাপাসিটার উঠানোর পর মাপ দিয়ে দেখলাম যে ক্যাপাসিটারগুলো সব ডাউন হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরের মান হলো 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো যখন মাপ দিলাম 96 শো করতেছে, 97, 96। এখানে ম্যাক্সিমাম 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের, একটা খালি আছে 220 মাইক্রোফ্যারাড। যাই হোক, এটা ঠিক আছে, ধরে নিন আমরা ঠিক আছে। এই কালার ক্যাপাসিটর আসলে সচরাচর ভালো হয় না। এইটাও 100 মাইক্রোফ্যারাড, দেখা যাচ্ছে না, এটাও এর উপরে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো এটা একটু মাপ দিই কত, 102। ঠিক আছে, এটা মাপ দিই কত, 50। তো এটার মান 50 শো করতেছে। এটা হলো 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট যখন আমি মাপ দিতেছি, তখন আসতেছে হলো 51, 50, মানে অর্ধেকই নাই, নষ্ট। মাপ দিয়ে দেখি কত শো করে, 22। এর কত মাইক্রোফ্যারাড, এটা 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট নষ্ট। এটা 220 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। এটা একটু মাপ দিয়ে দেখি, 180, 75। আমরা এটাও 220, তো অনেক কমে গেছে। এটাও বাদ। 6টার মধ্যে অলরেডি 3টে সমস্যা বের হয়ে গেছে। তারপরে এটা শো করতেছে হলো 497, 500। এটা হলো 470। এটা ঠিক আছে। তো এরকম করে আমি আরো কিছু মাপ দিছি, ওগুলোর মধ্যে সমস্যা বের হয় নাই। তো ওই 3টাতে সমস্যা দেখা দিছে, আর এগুলো একটু টলারেন্স দেখতেছি আমি। তো আমি করবো কি, সবগুলো ক্যাপাসিটি চেঞ্জ করবো, চেঞ্জ করার পর পাওয়ার দিয়ে দেখবো আসলে কি হয়। তো তো দেখতে পাচ্ছেন আমি এই 1, 2, 3, 4, 5, 6টা ক্যাপাসিটার চেঞ্জ করে দিলাম। তো এখন আমি এটা পাওয়ার দিব, দেখি ইনশাল্লাহ চলে আসার কথা, পাওয়ার ফল্ট ঠিক হয়ে যাওয়ার কথা। দেখি কি হয়। এটা আমি প্রথমে পেস্ট ইউজ করব না, তার কারণ হলো ফল্ট আরও থাকতে পারে। তো এই জন্য আমি প্রথমে এটাকে সেট করব, একবার রান করে দেখব যে আসলে ফল্টটা কি গেছে কিনা। যদি যেয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না যেয়ে থাকে তাহলে তো আবার কাজ করা লাগবে। তাই আমি সকল স্ক্রু আমি লাগাবো না, জাস্ট যেগুলো না লাগালেই নয় সেগুলোই লাগাবো। স্ক্রুগুলো কেমন লাগানো?
এই দুইটা হচ্ছে ক্যাপাসিটর লাইন। গ্রাউন্ড ইউজ করবো না এখন। রেবনটা চেক দিন ভালো করে, অনেক সময় এখানে কার্বন জমে যায়, তো ময়লা পড়ে আর লাইন পায় না। তো আগে রেবনটা ভালো করে চেক দিবেন, চেক দিয়ে খুব সাবধানের সহিত লাগাবেন, কারণ এই রেবনের পিনগুলো আসলে লং টাইম হয়ে যাওয়ার কারণে ছুটে যায়। একটু সাবধানতা অবলম্বন করে লাগাবেন, তাহলেই হবে। মেইন বোর্ডের রেবনটা আমি ফার্স্টে লাগিয়ে নিলাম। যেহেতু পেস্ট আমি লাগাই নাই, তবে এখন আমি পাওয়ার দেবো, দেখি কি হয়।
মডিউলটা ভালো না, না? নিও তো।